মৃতের সংখ্যা বেড়ে 11। তারাতলায় ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে বেশ কিছু শ্রমিক। ঘটনায় গ্রেপ্তার 5। ভারতীয় সেনা ও উদ্ধারকারীদের সেলুট জানালেন মুখ্যমন্ত্রী। গতকাল ঘটনার পর পার হয়ে গেছে গোটা রাত, এখনো চলছে উদ্ধার কাজ। একদিকে সেনা জওয়ান, অন্যদিকে এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকলের মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় গতকাল থেকেই চলছে তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ। শেষ পাওয়া খবর পর্যন্ত ইতিমধ্যে 31 জনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে, যার মধ্যে 11 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। উদ্ধার হওয়া সব শ্রমিককেই নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 5 জনকে। উদ্ধারকারী দলের দাবি, ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। তাদের সন্ধান চালাতে সেনাবাহিনী ব্যবহার করছে অত্যাধুনিক যন্ত্রপাতি। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। গতকাল দুর্ঘটনার পর থেকে সন্ধান চালানো হচ্ছিল এই গোডাউন তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হোসেনের। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় তার দেহ। অন্যদিকে পোর্ট ট্রাস্টের কাছ থেকে এই জমি গোডাউন তৈরির জন্য লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহারা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে এদিন বিধানসভায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা বিপর্যয়ে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তারাতলার ঘটনায় কাউকেই ছাড়া হবে না। এই ঘটনা পাপের ফল। টাকা নিতে নিতে সিটি অফ জয়কে, কলকাতাকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছেন। এই রাজ্যের সর্বনাশ করেছেন। লোহার বিম কাটার যন্ত্র পর্যন্ত কেনেনি আগের সরকার। গার্ডেন রিচে 14 জন চাপা পড়ে মারা গিয়েছিল, কাউকে উদ্ধার করতে পারেনি আগের সরকার। কোনো বিপর্যয়ে সেনা, এনডিআরএফকে ডাকা হয়নি আগে। এই ঘটনায় প্রাক্তন মেয়রের যোগ রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেউ ছাড় পাবে না, সব প্ল্যান অডিট করা হবে। বিধানসভায় দাঁড়িয়ে তারাতলা বিপর্যয়ে হতাহতদের আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তারাতলায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। প্রাণের বিনিময়ে কোনো অর্থই যথেষ্ট নয়। প্রত্যেক মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার পাশাপাশি আহতদের সকলকে 1 লক্ষ টাকা করেও দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন, এনডিআরএফ এবং আর্মির লোকেরা, আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল।
একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।